আমেরিকায় পনিরের দাম আকাশ ছোঁয়া, এ তো আপনারা দেখেছেন। তাই ভাবলাম বাড়িতেই বানিয়ে নিই ছানা দিয়ে একটা রেসিপি। তাই বাড়িতেই দুধ দিয়ে ছানাটা কেটে নিলাম, আর তার মধ্যে এখন মিশিয়ে নিলাম অল্প পরিমাণে চিনি আর নুন। তারপর এটাকে ভালো করে মাখতে হবে যতক্ষণ না পর্যন্ত স্মুথ টেক্সচার আসছে। তারপরে মাখা হয়ে গেলে এটাকে এইভাবে ছোট ছোট করে বল বল করে নিতে হবে। এই আলুর প্যাকেটটার দাম নিয়েছে প্রায় $7, মানে ভারতীয় টাকায় ওই 650 থেকে 700-র মধ্যে ধরুন। এই একভাবে মাছ, মাংস, ডিম খেতে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম নিরামিষ কিছু ট্রাই করা যাক। তো প্রথমেই আমি আলুটাকে কেটে নিলাম আপনাদের সাথে গল্প করতে করতে। আর আলুটা কাটতে কাটতে গিয়েই আমার হাতটা একটু কেটে গিয়েছিলো। তারপরে আবার ও এসে আমাকে হেল্প করে দিল আলুটা ছাড়াতে। তো এখন আমরা দুজন মিলে আলু ছাড়াচ্ছিলাম। এরপর আলুটা ছাড়িয়ে নেওয়ার পর আলুটা একটু পিস পিস করে কেটে নিলাম, তার সাথে ক্যাপসিকাম, টমেটো এগুলোও কেটে নিলাম। বাড়িতে কিন্তু এই ছানার তরকারি খেতে আমি খুব ভালোবাসতাম। আমার মা যখন এই ছানার তরকারি করতো তখন আমি কিন্তু এই ছানাটা ভাজা অবস্থাতেই গিয়ে খেয়ে নিতাম, মানে তরকারিতে দেওয়ার আগেই খেয়ে নিতাম এই ছানাটা তুলে তুলে। বেশ ভালো লাগতো খেতে। তো কোনোদিন ভাবিনি যে আমাকেও সেই নিজের হাতে সেই চানার তরকারি নিজে করে খেতে হবে। এখানে একটাই অসুবিধা, যে যতই আপনার কষ্ট হোক না কেন নিজেকে কিন্তু রান্না করে খেতেই হবে। তো যাই হোক, এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে এই ছানার বলগুলো ভেজে নিলাম। এইভাবে একটু ব্রাউন ব্রাউন করে এই বলগুলোকে ভেজে নিতে হবে। এই দেশের লোকেরা সবাই একটু রেডিমেড ফুড খেতে পছন্দ করে। যেমন ধরুন ভাতও রেডি বিক্রি হয়, তারপরে ধরুন কাটা সবজি, পিৎজা, সমস্ত কিছু রেডি ফুড করা মানে বিক্রি হয় বেশিরভাগই, যেটা আপনার ধরুন এই মাইক্রো ওভেনে 2 মিনিট গরম করে নিলেই খাওয়ার জন্য একদম প্রস্তুত। তো যাই হোক, এরপর আমি একটা বাটির মধ্যে সমস্ত মশলাগুলোকে এভাবে গুলে নেব। এইভাবে দিলে কিন্তু টেস্টটা খুব ভালো হয়। এর মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো। তো এই মশলাগুলো আমি একটা বাটির মধ্যে গুলে নিলাম। তারপরে এখানে আলু আর ক্যাপসিকামটা ভেজে তুলে নিলাম। তারপর কড়াইয়ে সামান্য পরিমাণে আদা দিয়ে আদাটা একটু নাড়তে হবে যাতে এর গন্ধটা চলে যায়। আর আদাটা একটু মাখো মাখো হওয়া অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দেব টমেটো বাটাটা। কারণ টমেটোটা যদি এখন দেওয়া হয় তাহলে এটা জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো যাই হোক, রান্না করতে করতেই এই এক্সপিরিয়েন্সগুলো হচ্ছে, এগুলো আমিও জানতাম না। প্রথম আমার রান্নাও পুড়ে যায়, ইনফ্যাক্ট এখনও অবধি পুড়ে যায়। এই রেসিপিটা বানাতে হয়তো আপনারা অনেকেই আমার থেকে ভালো জানেন। তো যাই হোক, আমি এটা বানিয়ে ফেললাম। এরপর ছানার বলগুলো লাস্টে দিতে হবে যাতে এগুলো বেশি করে না গলে যায়, কারণ এইগুলো যেহেতু নরম তাই এগুলো একদম লাস্টে অ্যাড করেছি। তারপরে এই যে আমার গরম গরম তরকারি রেডি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনারা কে কে আমার মতন এই ছানার তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে আমার ভিডিও দেখতে থাকবেন। টাটা।